এবং নারী দিবসে আমরা আমাদের দলগত জায়গা থেকে যে জাতীয় নারী শক্তি সেটার একটা উদ্যোগ আমরা নিয়েছি। নারী কর্মী তিনি আত্মহত্যা করেছিলেন ইলেকশনের আগে, যে তাকে রোহিণা তাকে এমন ভাবে সাইবার ধানমন্ডি ৩২ নম্বরের একটা ঘটনা নিয়ে, যে আরো হয়তো তার জীবনে অনেক ঘটনা থাকতে পারে, কিন্তু এই ঘটনা তাকে এত বেশি প্রভাব বিস্তার করেছিল যে তাকে সুইসাইড করতে হয়েছিল। ফলে সারা দেশে ঢাকা শহরেই আমরা এই চাপ বা আমাদের বোনেরা এটা ফেস করেছে। আর ঢাকার বাইরের অবস্থা আরো খারাপ ছিল। ফলে সেই জায়গায় আহ তবে আমরা মনে করি যে, এবং আমরা দেখেছি যে সারা দেশে নারীরা কিন্তু এখনো আসলে দেশের পরিবর্তন, সংস্কার, নিজেদের অধিকার, তারা সেই সচেতনতায় তৈরি হয়েছে ব্যাপকভাবে। এবং এবারে নির্বাচনেও আমরা মনে করি যে বিশেষত আমাদের যে আমরা যে জোটে ছিলাম 11 দলের পক্ষে কিন্তু আমাদের নারীরা ব্যাপকভাবে কাজ করেছে। সারা দেশের নির্বাচনে নারীরাই নির্বাচনের পরিস্থিতি অনেকখানি পাল্টে দিয়েছে। এটা আমরা অনেক বেশি এটা দ্বারা উপকৃত হয়েছি। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। এবং নারী দিবসে আমরা আমাদের দলগত জায়গা থেকে যে জাতীয় নারী শক্তি সেটার একটা উদ্যোগ আমরা নিয়েছি। আজকে আমরা সেই উদ্যোগটা শুরু করতে যাচ্ছি। হয়তো এটা আমরা এই উদ্যোগটা সারা দেশে সাংগঠনিক বিস্তার ছড়িয়ে দিতে চেষ্টা করব। জাতীয় নারী শক্তি তারা এনসিপির সাথে সহযোগী হিসেবে থাকবে, কিন্তু তারা হয়তো নারীদের বিষয়টা নিয়ে কাজ করবে, তাদের মতো স্বাধীনভাবে তারা কাজ করবে। জাতীয় নারী শক্তি নারীদের যে বৈষম্যহীন আমরা সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছি জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রশ্নটাই ছিল কিন্তু মর্যাদার প্রশ্ন। কারণ এখানে যে নুসরাত বললেন যে নারীদের কোটা ছিল, কিন্তু সেটা সত্ত্বেও নারীরা রাজপথে বা এই দাবিতে, কোটা সংস্কার দাবিতে নেমেছে কেন? কারণ তারা মনে করেছে যে তারা মেধা, যোগ্যতা এবং সমান নাগরিকত্বের বিষয়টাকে তারা প্রাধান্য রেখে তারা এই আন্দোলনে সমর্থন দিয়েছে এবং নেমে এসেছে। ফলে প্রধান প্রশ্নটা ছিল মর্যাদার জায়গা থেকে যদি সমাজে বৈষম্য থাকে, সেই মর্যাদার জায়গাটা নিশ্চিত হয় না। মর্যাদা এবং যে বৈষম্যহীন সমাজ এবং নারী অধিকার এবং ক্ষমতায়ন, নিরাপত্তা ইত্যাদি ইস্যুতে আমাদের এই জাতীয় নারী শক্তি কাজ করবে, আমরা সেই প্রত্যাশা রাখতে চাই।